এটা আমার দ্বিতীয়বারের মতো ভোট দিতে যাওয়া। আমি এর আগেও একবার ভোট দিয়েছি। জানি না এরপরে আর ভোট দিতে পারবো কিনা। তাই আজকের দিনটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল। আর এই ব্লগটাও আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা কোথায় কে কোন কেন্দ্র থেকে ভোট দিয়েছেন জানাবেন। আমি কালাচাঁদপুর স্কুলে ভোট দিয়েছি। আমি একটু দুপুরের দিকে ভোট দিতে গিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল সকাল হয়তো অনেক ভিড় হবে, কিন্তু যে তেমন একটা ভিড় পাইনি। খুব ভালোভাবে আমি ভোটটা দিয়েছি। কিন্তু যখন আমি ভিতরে ঢুকছিলাম তখন আসলে একটু টেনশন কাজ করছিল বা একটু ভয়ও কাজ করছিল, কারণ আমি একটু ভিডিও করবো সেটা আমার আগে থেকেই প্ল্যান করা ছিল। তো এই তো আমি স্লিপটা নিয়ে ভিতরে চলে যাচ্ছি। আমার হচ্ছে 3 তলায় কেন্দ্র ছিল। 3 তলায় আমি রুমে চলে গেলাম। আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম ভিডিও করতে, এই জন্য ফোনটা ঠিক প্লেস মতো ধরা ছিল না তখন যখন আমি রুমে ঢুকি। তো প্রথমে হচ্ছে আমার আঙ্গুলে দাগ দিচ্ছিল, বা যে ফর্মালিটিগুলো ছিল ওগুলো ফিল আপ করার পর আমি একটু রুমে ঢুকে পড়লাম। মার্কাগুলো ভালো মতো দেখে নিলাম। আর এখন হচ্ছে আমার সিল মারার পালা। অবশ্যই 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 আমি হ্যাঁ ভোট দিব। আমি কখনোই না ভোটের পক্ষে না। আর প্রতিটা সচেতন নাগরিকেরই আসলে হ্যাঁ ভোট দেওয়া উচিত। কারণ না ভোটের পক্ষে আসলে আমাদের কারোই থাকা উচিত না। তো প্রথমেই আমি হ্যাঁ ভোটটা দিয়ে নিলাম। এখন হচ্ছে দ্বিতীয় ভোটের পালা। আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় ভোটটা দিব। এতগুলো মার্কা, আর এতগুলো মার্কা যে থাকবে আসলে সেটা আমার আইডিয়াতেও ছিল না। আমি খুঁজে পাচ্ছিলাম না। আর আমি অবভিয়াসলি দাঁড়িপাল্লায় ভোট দিব, কারণ বিএনপি থেকে আমার এলাকায় তারেক ছিল। তো তারেকরে আমি জীবনেও ভোট দিব না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনারা কাকে ভোট দিচ্ছেন সেটা আপনাদের পার্সোনাল বিষয়। তো আমি তো ভোট দিয়ে বের হয়ে গেলাম। আর ভোট দেওয়ার পরে ম্যান্ডেটরি পিক তো না নিলেই না। বের হয়েও আমি খুব তেমন একটা মানুষের ভিড় পাইনি, যেহেতু দুপুরবেলা ছিল। আর সত্যি কথা বলতে এবার আমার ভোট দিয়ে এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো ছিল। আমি যখন এর আগে প্রথমবার ভোট দিয়েছি সেই ভোটটা দিয়ে আমার ভালো লাগেনি। আর এবার শুধু আমারই না, এবার অনেক 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 মানুষেরই হচ্ছে ভোটের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। গেট দিয়ে বের হয়েই দেখলাম যে এই কাকাকে, ওনাকে দেখে মনে হলো এই আইসক্রিমটা এখন আমার খেতেই হবে। ছোটোবেলায় আমি আইসক্রিম অনেক খেতাম। এটা তখন খেতে অনেক ভালো লাগতো, তখন 1 টাকা করে খেতাম। আর এখন দেখলাম যে দাম 10 টাকা। তো আমরা দুইটা নিচ্ছিলাম। একটা হচ্ছে কালার ছাড়াটা। তো প্রথমে কালার ছাড়াটা কাকা দিচ্ছিল, আমি এখানে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। ওনাকে দেখে আসলে সত্যি কথা আমার অনেক ভালো লাগছিল, কারণ এগুলো হচ্ছে আমাদের ছোটোবেলার একটা ইমোশন, যে আমরা ছোটোবেলায় এগুলো অনেক বেশি খেতাম, অনেক বেশি পছন্দ করতাম। আর তারপরে হচ্ছে আমি পিঙ্ক কালারটা নিলাম। আমার কাছে পিঙ্ক কালারটা একটু দেখে ভালো লেগেছিলো, একটু আনকমন লেগেছিলো। যদিও এগুলো কালার দেওয়া, এগুলো আসলে শরীরের জন্য ভালো না, হার্মফুল। তারপর ঠিক আছে, ওকে একদিন তো সবসময় তো আর খাবো না। আইসক্রিম নিয়ে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর খেতে খেতে যাচ্ছিলাম। আর আমি এই আইসক্রিমটা এর আগেও দেখে দু এক জায়গায় খেয়েছি, কিন্তু সেটা আমার কাছে খেতে আমার একটা ভালো লাগেনি। এই আইসক্রিমটা কিন্তু আমার খেয়ে টেস্টটা ভালো লেগেছে। এই আইসক্রিম খাওয়ার পর লটারি তো করতেই হবে, এটা তো না করলেই না। আমি খুব এক্সাইটেড ছিলাম কি পাবো, কিন্তু আসলে প্রথমবার পাইনি। তো যেহেতু আমি 2টা আইসক্রিম নিয়েছি, তাই আমি 2বার লটারি করার সুযোগ পাবো। তাই আমি আবার লটারি করেছিলাম, কিন্তু আনলাকিলি আমি একবারও কিছু পাইনি। 2বারই আমি খুব ক্লোজ ছিলাম, ভেবেছিলাম যে কিছু একটা পাবো, কিন্তু কিছুই পাইনি। যাক, কিছু তো আর পাইনি, মন খারাপ করে তার লাভ নেই। আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছিলাম, আর দেখলাম যে রাস্তায় সব বিএনপিরই মানুষ ভরা। এই বিষয়টা আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি। তারপর দেখলাম যে এই লোকটা আইসক্রিমের দিকে তাকিয়ে আছে, জাস্ট মজা করলাম। আমি একটু মজা করার জন্য এই ক্লিপটা নিয়েছিলাম, ওনার মুখের কাছে ধরেছে অ্যাজ ইফ উনি আইসক্রিম খাচ্ছে। তো খেতে খেতে বাসায় চলে যাচ্ছিলাম। রাস্তায় বেশ অনেক মানুষ ছিল, দেখতে অনেক ভালো লাগছিল, অনেক উৎসব মুখর একটা পরিবেশ ছিল। তো আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।